আমদানি পণ্যের এইচএস কোডের জটিলতায় চড়া জরিমানা গুনতে হয় ব্যবসায়ীদের, আর তাতে দাম বাড়ে আমদানি পণ্যের। রাজস্ব বোর্ডের কাছে এর সুরাহা চেয়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আমদানি কাপড়ের শুল্কায়ন হয় গজ দরে, আর তা দিয়ে পণ্য তৈরি করে রপ্তানির সময় কেজি দরে শুল্কায়ন করে বন্দর কর্তৃপক্ষ। এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের সিংহভাগ আমদানি রপ্তানি হয়। পণ্য শুল্কায়নে কোনো সমস্যা হলে তা বন্দরেই পড়ে থাকে। তাতে একদিকে কন্টেইনার জট বাড়ে, অন্যদিকে ব্যবসায়ীদের গুনতে হয় বড় অঙ্কের জরিমানা। রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে রবিবার বিকালে এক অনুষ্ঠানে ব্যবসায়ীরা অভিযোগ করেন, একই রকম পণ্যের একাধিক এইচএস কোড রয়েছে। আবার অনেক সময় ব্যবসায়ীরাও এইচএস কোড বুঝতে ভুল করেন। শুল্ক কর্মকর্তারাও ইচ্ছে মতো এই কোড নির্ধারণ করেন। এই জটিলতায় জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এমন কিছু এইচএস কোড রয়েছে যেটা কিন্তু দুটার মধ্যে কিন্তু বর্তায়। তা আমি সাধারণ ব্যবসায়ী হিসেবে কি করব? যেটা আপনি কম ডিউটি সেটাই তো আমি পোজ করব। দেখা গেছে কিন্তু কাস্টমসে যখন ক্লিয়ারেন্সের সময় তখন বলে যে না, আপনি এই এইচএস কোডে আপনাকে করতে হবে, ওই এইচএস কোড ডিক্লারেশন করতে, সো আপনি 200% জরিমানা। এর উপরে বড় ধরনের একটা টার্গেট চাপিয়ে দেওয়া হয়, আর এই টার্গেটটা এনবিআর আমাদের কাছে পাগলের মতো অ্যাপ্লাই করে ব্যবসায়ীদের উপরে। দীর্ঘদিন ধরে এই ফাইন পেনাল্টির কারণে সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী উদ্বিগ্ন। বলা যায় না কাস্টমসের লোকদের সাথে, তারা 200% 400% ডিউটি পেনাল্টি দেয়। পেনাল্টিটার থেকে নাকি কাস্টম অফিসাররা নাকি কিছু একটা পার্সেন্টেজ পায়। অনেক ব্যবসায়ী ইচ্ছে করেই বন্দরে পণ্য ফেলে রাখেন, এমন অভিযোগ রাজস্ব বোর্ডের। আপনারা ব্যবসায়ীরা অনেকে বললেন যে লিড টাইম কমাতে চান। আমরাও তো চাই না যে পোর্টটাকে ওয়্যারহাউস বানিয়ে তারপরে ব্যবসা করা হোক, দ্রুত যেন পণ্য খালাস হয়। তৈরি পোশাক শিল্পের জন্য আমদানি করা কাপড়ের শুল্কায়ন হয় গজ দরে, আর তা দিয়ে শার্ট প্যান্ট তৈরির পর তা কেজি দরে শুল্কায়ন হয়। তাতে বাড়ে ব্যবসা খরচ। এমন অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের। আমার নিজেরও একটু আগ্রহ আছে যে গজে যদি আনা হয়, ওজনে দেওয়া হয়, এই যে গজ আর ওজনের যে বিষয়টা, এটা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে জানাতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের। অমুক সময় অমুক দিন অমুক জন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।